প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়াদিগন্তের ফেসবুক লাইভের সাথে আছি আমি আর রহমান। আমি এখন রয়েছি রাজধানীর পল্টনের ঠিক সামনে বিএনপির অফিস, বিএনপি পার্টি অফিসের সামনে থেকে কিন্তু একটি পদযাত্রা নিয়ে তারা কিন্তু ভারতীয় দূতাবাস অভিমুখে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে তারা কিন্তু একটি মিছিল নিয়ে বের হয়েছেন এবং সেখানে কিন্তু বিএনপির বিভিন্ন অংশের নেতাকর্মীরা কিন্তু সবাই অংশগ্রহণ করেছে। মিছিলে মিছিলে কিন্তু পুরো মুখরিত করে রেখেছে সড়কটি। পল্টন থেকে কিন্তু মিছিলটি কিন্তু পল্টন সড়ক হয়ে কিন্তু শান্তিনগর পর্যন্ত ইতোমধ্যে পৌঁছে গেছে এবং এই মিছিলে কিন্তু সাধারণ যে নেতাকর্মীরা রয়েছে, এখানে কিন্তু মহিলা দলের নেত্রীরাও কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু ভারতের যে আগ্রাসন, ভারতীয় যে বাংলাদেশের যে হাই কমিশনে যে হামলা হয়েছিল ভারতে, তারই প্রতিবাদে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে বের হয়েছে। আজকে আমরা মিছিল এখানে ডাকছি তিনটা দল, আপনার হচ্ছে স্বেচ্ছাসেবক দল, তারপর হচ্ছে যুব দল আর হচ্ছে ছাত্র দল। আমরা ভারতের বিরুদ্ধে, ভারতের আগরতলার বিরুদ্ধে, অগ্রসনের বিরুদ্ধে আজকে আমরা এই মিছিল আয়োজন করছি। ইনশাল্লাহ এখন আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আর আমরা ভারতের সমস্ত পণ্য বর্জন করেছি, বয়কট করেছি। ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ সবার আগে। ভারতের বিপক্ষে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কারো কোনো মতভেদ নাই, সবার আগে দেশ। স্বাগত জানাচ্ছি নয়াদিগন্তের ফেসবুক লাইভের সাথে আছি আমি আর রহমান। এখন অবস্থান করছি রাজধানীর পল্টন এলাকার থেকে যে বিএনপির যে পূর্ব ঘোষিত যে প্রোগ্রাম ছিল ভারতীয় দূতাবাস অভিমুখে যে পদযাত্রা, সেটির সেই লং মার্চের সাথে কিন্তু আমি আমাদের সাথে আছি। সকালে ঠিক 12টার কিছুক্ষণ পূর্বেই কিন্তু এই মিছিলটি নিয়ে তারা বের হয়েছেন এবং তারা কিন্তু মিছিল নিয়ে মুখরিত করে রেখেছে পুরো প্রাঙ্গণ এবং তারা কিন্তু মিছিলটি এখন শান্তিনগর পর্যন্ত ইতিমধ্যে চলে এসেছে। এখানে কিন্তু ছাত্র দলের যে আগে চলে এসেছি, কিন্তু আমাদের মিছিলের শেষ প্রান্ত এখনো নয়া পল্টন রয়েছে। এটি ছাত্রদল, এটি যুব দল, এটি স্বেচ্ছাসেবক দল। সেই জন্য এই বাংলাদেশের সকল ছাত্রকে আহ্বান জানাচ্ছি, ছাত্ররা দলের নেয় রাজপথে সরাসরি প্রতিক্রিয়া বার্তা করতে হবে, রাজপথে থাকতে হবে। তাহলে এই দেশে কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না।